পোলাওতে আমরা যে পোলাও যে একটা গ্রান পাই সেই গ্রানটা আমরা পাবো না, কারণ কি চালের কোয়ান্টিটি এবং কি 30 টাকা মূল্যে যে তিনি চাল ব্যবহার করেন সেই চালের হিসাবে আমরা যে 18 রেস্টুরেন্টে বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে যে ভিডিও গুলো করি আমরা বা খাবারগুলো খাই বা বাসাতে রান্না করি, তো সেই রকম একটা ফ্লেভার আপনারা পাবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসি ওই যে কুতুবখালীতে সেই ভাইরাল সেলিম মামার দোকান। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের চারপাশ কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, এবং সেলিম মামা কিন্তু খুব ব্যস্ত মানুষ এবং তার খাবার কিন্তু অলরেডি প্রায় শেষ পর্যায়ে আছে। এবং আমরা তাদের এখান থেকে দুইটা খাবার অলরেডি অর্ডার দিয়ে দিছি। তো এই খাবারগুলোর মধ্যে হচ্ছে হলো এখানে আমরা নিয়েছি হলো চিকেন কাঠি কাবাব এবং খিচুড়ি, আর তার সাথে হচ্ছে হলো পোলাও এবং কাঠি কাবাব। তো আমরা দুইটা খাবার নিয়েছি, একটা মূল্য হচ্ছে 20 টাকা, এবং তাদের যে পোলাওটা আছে পোলাওটা মূল্য হচ্ছিল 30 টাকা, এবং কাঠি কাবাব হচ্ছিল 30 টাকা। তো আমরা সর্বপ্রথম খিচুড়ি দিয়ে শুরু করবো, যে তাদের খাবার টেস্ট এরকম। যেহেতু 20 টাকা মূল্যের খাবার, তো আমরা 20 টাকা মূল্যের খাবারটা আজকে ট্রাই করে আসি। সেলিমামার যে ভাইরাল খিচুড়িটা, এটা দিয়েই মূলত সেলিমামা ভাইরাল, এবং তার সাথে ভর্তা আছে। আর হচ্ছে আমরা কাঠি কাবাব নিয়েছি, তার মূল্য 30 টাকা। তো এই খিচুড়ি আমরা খাই। নরম খিচুড়িটা সচরাচর আমরা অন্য জায়গায় যে খিচুড়ি খাই তার থেকে টেস্ট মিলবে না। তারা এই খিচুড়িতে যে আমরা টেস্ট করছি আমরা যতটুকু বুঝতে পারলাম যে পোলার চালের যে খুদ আছে সেই খুদ এবং 3 থেকে 4 পদের ডালের সংমিশ্রণে এই খিচুড়িটা তৈরি করা হয়। এটা হচ্ছে সেলিম মামার যে 30 টাকার পোলাও, আর সাথে তো কাঠি বাবা আপনার যে বললাম, এবং সাথে কিন্তু হালকা একটু ভর্তা আছে। সরিষার তেলে একটা ফ্লেভার পাচ্ছি, এবং পোলাওতে আমরা যে পোলাও যে একটা গ্রান পাই সেই গ্রানটা আমরা পাবো না, কারণ কি চালের কোয়ান্টিটি এবং কি 30 টাকা মূল্যে যে তিনি চাল ব্যবহার করেন সেই চালের হিসাবে আমরা যে 18 রেস্টুরেন্টে বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে যে ভিডিও গুলো করি আমরা বা খাবারগুলো খাই বা বাসাতে রান্না করি, তো সেই রকম একটা ফ্লেভার আপনারা পাবেন না। হয়তো বা এই মাদ্রাসাটা হিসেবে সেলিম মামা খুবই অল্প মূল্যে তাদের খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করে থাকেন। কিন্তু আমরা যদি অনেক দূর দূরান্ত থেকে এসে এই ভালো একটা খাবার সন্ধান করি, সেই খাবারটা এরকম না। হয়তো বা আপনারা অল্প বাজেটে তাদের এখান থেকে আপনারা কিছু খাবার সংগ্রহ খেতে পারবেন, যে এই অল্প মূল্যে আপনাদের কাছে কম টাকা আছে, কিন্তু সন্ধ্যা নাস্তা হিসেবে বা ঘুরতে আসেন হঠাৎ আপনাদের ক্ষুধা লাগে, হয়তো বা অল্প মূল্যে আপনারা খাবারগুলো খেতে পারেন, কিন্তু এতটা আশা নিয়ে যে আসবেন সেই আশাটা না আসাটাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো। আর হচ্ছে হলো সেলিম মামা খুবই ব্যস্ত মানুষ। তো আমরা যতটুকু খাবার খেয়েছি এবং তার আহ, ব্যবহার সবকিছু কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে, এবং খাবারটা আপনারা যতটুকু আমরা খেতে পারলাম আর কি, যে টেস্টটা বুঝলাম সেই অনুযায়ী এটাকে আমরা 10/6.5 আমরা দিতে পারবো, আর খিচুড়িকে হচ্ছে হলো আমরা 10/5 আমরা দিতে পারবো। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।